হাই ফ্রেন্ডস, সকলকে জানাই গুড ইভিনিং। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমার হাজব্যান্ডের 6 জুন বার্থডে ছিল আর আমার ভাগনার ছিল 5 জুন। তো হাজব্যান্ড আর ভাগনার জন্মদিনটা আমরা 6 তারিখ খাওয়া দাওয়াটা একসাথে পালন করেছিলাম। তো সেখানের মেনু কী ছিল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, 2 হাঁড়ি ভাত, ওরকম রাইস, আর এদিকে একদম ম্যারিনেট করা চিকেন। নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি হবে। আর আমি এখানে একটু সাথে চিকেন কষা করে নিচ্ছিলাম। তার মানে বুঝতেই পারছেন রেসিপিটা কি ছিল। আমরা করে নিয়েছিলাম জন্মদিন স্পেশাল হিসাবে, মেনুতে রেখেছিলাম বিরিয়ানি আর তার সাথে ছিল একটু চিকেন কষা। আর একই দিনেই আমরা দুজনের খাওয়া দাওয়াটা একসাথে করে নিয়েছিলাম, যেহেতু পরপর মামা ভাগ্নের জন্মদিন। আগে ভাগনার 5 তারিখ, তারপর হচ্ছে 6 তারিখ মামার। সেই কারণেই যেহেতু সেদিন বৃহস্পতিবার আমরা নিরামিষ মানি, সেই কারণে ভাগনার জন্মদিনটা সেভাবে সেলিব্রেট হয়নি, শুধু কেক কাটার মাধ্যমেই হয়েছিল। আর খাওয়া দাওয়াটা আমরা একসাথে, যেহেতু মামার জন্মদিন ছিল পরের দিনই, একসাথে আমরা করে নিয়েছিলাম। এই যে এখানে স্যালাড কাটা আছে, দুয়ারি একদম রাইস রেডি, আর এদিকে সব বিরিয়ানির সরঞ্জামগুলো রাখা আছে। খালি মাংসটা কষানোর দেরি, তারপরেই একদম তৈরি। এখানে এই যে বেরেস্তা করা আছে, পেঁয়াজের বেরেস্তা। এখানে আলু আর ডিম একসাথে ভাজা হয়ে গেছে, ভেজে রেখে দিয়েছি। এই যে এখানে মাংসটা কষানো হচ্ছে, আর কিছুক্ষণ কষানোর পরেই একদম বিরিয়ানি রেডি হয়ে যাবে। আর এটার রেসিপি তৈরি করেছিল হচ্ছে আমার ননদ। আমার ননদ খুব ভালো বিরিয়ানি বানাতে পারে, তো ওই বানিয়েছিল। এই যে এখানে মাংসটা কষা হচ্ছে। মোটামুটি মাংসটা প্রায় কষেই এসছে। এখানে মাংস কষানো শেষ হয়ে গেছে। এবারে আমরা হাঁড়িতে দিয়ে দিয়েছি। হাঁড়িটাতে প্রথমে ঘি মাখিয়ে রেখেছিলাম, মাখানোর পরে এই যে হাঁড়িটাতে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি মাংস, আলু, তারপর ডিম দিয়ে। তার উপরে আবার ভাত দিয়ে দিয়েছিলাম, রাইসটা দিয়ে দিচ্ছিলাম আমরা। এইভাবে সাজিয়ে সাজিয়ে নিয়ে একটা স্তরে একটা স্তর করে আমরা সাজিয়ে নিচ্ছিলাম। এই ভাত দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ওপর থেকে আমরা দিয়ে দিচ্ছিলাম ফুড কালারটা, যেটা দুধের মধ্যে আমরা গুলে রেখেছিলাম। ফুড কালারটা দেওয়ার পরে পেঁয়াজের বেরেস্তাটা একটু দেবে, তারপরে দেওয়ার পর একটু কেওড়া জল, একটু গোলাপ জল দিয়ে ছড়িয়ে দিলাম। আর একটু মিঠা আতর, এই যে মিঠা আতরটা ওপর দিয়ে একটু একটু করে দিয়ে দিয়েছিলাম। এই যে আমার ননদ বিরিয়ানির বানানোর মাস্টার। এই যে ওপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয়েছে। যখন সাজানো হয়ে গেছে, এইভাবে প্রত্যেকটা স্তর আমরা আস্তে আস্তে সাজিয়ে নিয়েছিলাম। খেতে যেমন ভালো লাগে, কিন্তু বানাতেও ততটা কষ্ট হয়। কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তো সেই কারণেই আমরা একদম প্ল্যান করলাম যে বাড়িতে বানিয়ে খাওয়া দাওয়াটা করব। বাড়িতে সবাই মিলে বানিয়ে মজা করে আমরা সত্যি খুব ভালো হয়েছিল বিরিয়ানিটা। সত্যি প্রায় শেষের দিকে হয়ে এসছে। এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি,
প্রায় শেষের দিকে হয়ে এসছে। হাঁড়িটা প্রচণ্ডই ভারী হয়ে গেছিলো, আমরা লাস্টে তুলতে পারছিলাম না, এতটাই ভারী হয়েছিল। কারণ হাঁড়িটা কতটা বড় দেখতে পাচ্ছেন, এটার এক হাঁড়ি বিরিয়ানি, মানে বুঝতে পারছেন কতটা ভারী হতে পারে। এই যে আটার তারপরে লাস্টে শেষ হয়ে গেছিলো, তারপরে আটার লাগিয়ে আমরা ঢাকনাটাকে চাপা দিয়ে দিয়েছি মুখটাকে বন্ধ করার জন্য। এই যে ভাগনা চলে এসেছিলো, লাস্টে বিরিয়ানির মশলা শর্ট করতে আবার ভাগনাকে দিয়ে আনানো হয়েছে। এই যে এটা হচ্ছে বড় ভাগনা, দেওয়া হয়ে গেছে। এবারে ঢাকনাটাকে আমরা আটকে দেব, আটকে দিয়ে এবারে আমরা একটা ওভেনে তাওয়া বসিয়ে নেব। তাওয়ার ওপরে হাঁড়িটাকে বসিয়ে হালকা আঁচে বসিয়ে দেব। 20-25 মিনিট পর হয়ে গেলে আমরা খুলে দিলাম। দেখুন আমাদের বিরিয়ানি একদম রেডি। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই জানাবেন আপনারা, কেমন লাগলো। আমাদের তো খেয়ে খুব ভালোই লেগেছে, আর আপনাদের রেসিপিটা দেখে কেমন লাগছে অবশ্যই জানাবেন। হয়ে যাওয়ার পর আমার হাজবেন্ডকে পরিবেশন করেছিলাম। এই দেখুন যে হাজবেন্ড খেতে বসে গেছিল। তো আজকের ব্লগটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আজ এই পর্যন্তই, কাল আবার অন্য ব্লগ নিয়ে দেখা হবে। বাই বাই।